ফোন, ঘুমাতে ফোন, চুপ করাতে ফোন। আমাদের আশপাশে সমস্ত বাচ্চাদের আমরা দেখছি যে এই রকমভাবে আমরা ফোনটা দিয়ে তাদের স্ক্রিন টাইমটা অনেকটা বেশি থাকছে, রেখে দিচ্ছি। তো এটা আমাদেরকে শান্ত করায়। বাইরে থেকে দেখলে মনে হয় সত্যি সত্যি বাচ্চাটি খুব শান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে আজকে আমরা জানবো যে আমাদের ভিতরে কি কি হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমরা আজকে 2 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের এই ফোন কেমনভাবে তাদের মধ্যে প্রভাব ফেলে সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, যখনই একটি বাচ্চার কাছে ফোনটি থাকছে সেই বাচ্চাটি ক্রমাগত স্ক্রোল করছে। এই স্ক্রোল করার প্রভাবে বা সে যদি নতুন কিছু দেখে, শোনে, ভিডিওটা দেখে, সেক্ষেত্রেও কি হয়, অনেক বেশি করে করে ইনফরমেশান তার ভিতরে আসতে থাকে। এবারে যত বেশি ইনফরমেশান আসে ঠিক সেই রকম পরিমাণে কিন্তু সেই বাচ্চাটির বয়স অনুযায়ী তার ব্রেনে এইরকম ডেভেলপমেন্ট হয়নি যে সে সমস্ত ইনফরমেশানগুলো প্রসেস করতে পারবে ঠিক মতনভাবে। তো স্বাভাবিকভাবেই কি হয় যে তার একটা ব্রেন খুব ফাস্ট চলতে শুরু করে দেয়, ওটার সাথে সাথে প্রসেস না করলেও সেটা শুরু করে। যার ফলে যখনই তাকে যদি পড়তে বসানো হয় বা কোনো স্থির হয়ে কাজ করতে বলা হয়, তাহলে কিন্তু তার পক্ষে সেটা অসম্ভব হয়ে যায়। মন বসাতে তার অসুবিধা হয়, তার মানে অ্যাটেনশন স্প্যানটা কমে যায়। 2 নম্বর কি হতে পারে, আমরা খাওয়ার সময় ফোনটা দিয়ে দিচ্ছি। তো স্বাভাবিকভাবেই কি হবে যে খাবারের সময় যখন ফোনটা দিই তখন খাবারটা যে কি খাচ্ছে সেই খাবারের তার যে টেক্সচার, তার যে ফিলিংস যদি আমরা ছুঁয়ে দেখি, প্রত্যেকটা খাবারের কিন্তু আলাদা একটা টাচ করলে বোঝা যায় যে সে আলাদা ধরনের একটা টেক্সচার থাকে। তাহলে সেইটা সে বুঝতে পারছে না সে কোনটা খাচ্ছে, তার রং কীরকম, তার গন্ধ কীরকম, তার স্বাদ কীরকম, সেটা কিন্তু তার উপলব্ধি করা হচ্ছে না। সে হয়তো খেয়ে যাচ্ছে, বাটিটা খালি হচ্ছে, থালাটা শেষ হয়ে গেল, কিন্তু কি খাচ্ছে, তার কীরকম স্বাদ, গন্ধ, বর্ণ কোনোটাই কিন্তু সে সেন্স করতে পারছে না। স্বাভাবিকভাবেই তার সেন্স অর্গানটা অ্যাক্টিভ হচ্ছে না। 3 নম্বর কি হচ্ছে, ঘুমটা ভীষণভাবে ইরেগুলার হয়ে যায়। তার কারণ ঘুমের জন্যে যে হরমোনটা আমাদের সিক্রিয়েশন হয়, মেলাটোনিন, সেই হরমোনটা কিন্তু কম সিক্রেট হয়। এবার যখনই কম সিক্রেশন হচ্ছে মানে তার ঘুমটা কিন্তু অসুবিধা করছে। ফোনটা কেড়ে নিলে আমরা দেখি যে সে কিন্তু ট্যান্ট্রাম করছে, বায়না করছে। কারণ কি হচ্ছে, সে ইমোশনের রেগুলেশন করতে পারছে না। তার কারণ ফোনটা যখন দেখছে, সে যে যে জিনিসগুলো দেখছে তাতে বিভিন্ন রকমের ইমোশনগুলো আসতে যাচ্ছে। এবার যেই সেটা নিয়ে নিলাম আমরা, তখনই কিন্তু সে ওই রকমভাবে ট্যান্ট্রাম করছে। তাহলে আমরা কি করব? যদি এই স্ক্রিন টাইমটা কমাতে চাই এবং কমাতে পারলে কি হবে, স্বাভাবিকভাবে এই সব জায়গাগুলোতেই তার ইমপ্রুভ হবে। তো প্রথম বলবো যে তার সাথে মানুষের কানেকশানটা থাকা দরকার। তাহলে এবার এই মানুষের কানেকশানটা করতে গেলে কি আমার সবসময় তার সাথে লেগে থাকতে হবে? সেটাও কিন্তু নয়। আমরা খুব ভালো করে আমাদের নিজেদের যদি শিডিউল ঠিক মতন করে মেনটেন করতে পারি, সেলফ কেয়ার সিরিজ দেখেছি, আমরা জানি কি করতে হবে, আমরা কিন্তু সেখানেও তার জন্য সময়টা ঠিকভাবে দিতে পারবো। এবার আমি যখন ইমোশনালি স্টেবল থাকবো না, তখনই কিন্তু অন্য মানুষকে সাহায্য করতে আমার সুবিধা হবে। আমি স্বাভাবিকভাবেই ধৈর্য ধরে সেই শিশুটির কথা শুনতে পারবো, আমি কিছু বলতে পারবো। এই যে একটা শেয়ারিং হবে, সেখানে কিন্তু অনেকটা অ্যাটাচমেন্টটা বাড়বে তার। সে কিন্তু একটা সিকিওর ফিল করবে সেখান থেকে। এছাড়া কি হবে, আমরা আরও যদি স্টোরি টেলিং করতে পারি বা পড়তে পারি, যে কোনো জিনিস পড়ে তাকে শোনাচ্ছি সেটা করতে পারি। আমরা খেলতে পারি, খেলাধুলা বিভিন্ন ধরনের কালার নিয়ে, ব্লকস নিয়ে, যে আমরা যদি ওদের সাথে খেলি সেইগুলো হতে পারে। আউটডোর প্লে তো অবশ্যই ভালো, সেটা নিয়ে তো কোনো বিকল্প কিছু নেই, সেটা হতে পারে। এছাড়াও আমরা কিন্তু এই ইমোশনাল ভোকাবুলারিগুলো যদি ওদেরকে তার সাথে সাথে শেখাতে পারি, সবথেকে বেশি উপকার হয় যে বাচ্চারা তার বিহেভিয়ারগুলো সম্পূর্ণরূপে নিজেরা অ্যাডাপ্ট করতে থাকে কিন্তু যা দেখে সেটার উপর থেকে। তাহলে সুতরাং নিজেরা যদি আমরা একটু যত্নবান হই নিজেদের সম্পর্কে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ব্যবহারগুলো, আমাদের ইমোশন এক্সপ্রেশনগুলো সবটাই কিন্তু বাচ্চা দেখে দেখে শিখে যাবে। তো অনেকটা শিখে যাবে, যার ফলে সেখানে কাজ করতে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এটা দেখে নিই যে বাচ্চার ডেভেলপমেন্টের জন্যে, এই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, তার শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে তার বেড়ে ওঠার জন্যে আমাদের কিন্তু এই সব জিনিসগুলো দরকার। তাকে যত্ন করা দরকার, ভালোবাসা দরকার, তার কেয়ার দরকার এবং তার সাথে একটা সম্পর্ক দরকার।